আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমি আজকে রাতে রান্না করব। এই যে আমি পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে মশলা কষাচ্ছি। এই যে দেখেন, এই যে কষানো হয়ে গেছে, অনেক সুন্দরই কষাচ্ছি। তো আমি এখন এটার মধ্যে আজকে আমি পুঁই শাক দিয়ে কই মাছ রান্না করব। তো এই জন্যই আমি আর আমার হাজবেন্ড খাবো, আর বাচ্চাদের এই যে পাঙ্গাস মাছ ভাজা করে দিব, ওরা খাবে না। তো এই যে আমি এখন কই মাছগুলো দিয়ে দিব, আর পুঁই শাকটা পরে দিব। কিন্তু এই যে কই মাছ ভেজে রাখছি, এটা দিয়ে দিব এখন। এই যে আমি পুঁই শাকের পাতাগুলো কেটে নিলাম, এই যে কেটে নিছি, এখন দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়তে হবে। এই তো আমি এই যে মিক্স করে দিলাম, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি না আসলে তরকারিটা খুব কম খাই, তো অনেক দিন পর আজকে খেতে ইচ্ছা করতেছে। আমি একটা ইয়েতে দেখলাম, যে দেখে মনে পড়লো যে না, আমিও রান্না করি, আমার যেহেতু পুঁই শাক আছে, তো এই জন্য আমিও রান্না করতেছি। যে এখন কই মাছটা দিয়ে দিব আমি, আর পানি, এই যে পানি উঠতেছে আস্তে আস্তে। এই যে কই মাছটা দিয়ে দিলাম। আমি একটু ভালো করে ভেজে নিছি আজকে, ভাপে হতে থাক। এই তো আমার তরকারি এই যে কষানো হয়েছে, আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো পানি দিয়ে দিলাম, এখন একটু পানি দিয়ে দিব। আর আমি একটু মাখা মাখা রাখবো, বেশি পানি দিব না। হয়ে গেলে একটু জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলবো। খুব মজা তরকারিটা খেতে, আমি একবার খেয়েছিলাম। তো আজকে দেখে বললাম না, ওই যে মনে হলো, তাই রান্না করলাম। এই তো হয়ে গেল আমার তরকারি, পুঁই শাক দিয়ে কই মাছ রান্না। এই যে দেখেন, একটু ঝোল রাখবো, আর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আর এই যে এখানে পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য ভাজতেছি। এই তো, আর এই যে হচ্ছে আমার তরকারি। আল্লাহ হাফেজ।